আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, 3 বছরের বিবাহিত জীবন। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তাই আমি আমার স্বামীর ব্যাপারে বিশেষ কিছু জানতাম না। অনেকবার ওকে কারো সাথে ফোনে কথা বলতে শুনেছি, রাত জেগে চ্যাট করতেও দেখেছি, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা খারাপ হবে এই ভেবে কোনোদিন ওর কাছে কিচ্ছু জানতে চাইনি। আমাদের বিয়ের 3 বছর পর আমার জায়ের বাপের বাড়ি থেকে ইনভিটেশন কার্ড আসে, আমার জায়ের ছোট বোনের বিয়ের কার্ড। আমি শুনেছিলাম আমার জায়ের একটা ছোট বোন আছে, তবে আমাদের বাড়িতে কোনোদিন তাকে আসতে দেখিনি। যাকে জিজ্ঞেস করলে বলতো বাইরে পড়াশুনো করে, সেই জন্যই আসে না। যাই হোক, আমরা সবাই জায়ের বাপের বাড়িতে গেলাম বিয়ে অ্যাটেন্ড করতে। আমার শাশুড়ি মা বিয়েতে যেতে চায়নি, কারণটা আমি অবশ্য জানতে চাইনি। শুনেছিলাম জায়ের বাপের বাড়ির সাথে আমাদের বাড়ির লোকজনের সম্পর্কটা ভালো নয়, তবে এর কারণ যে কি কোনোদিনও আমার জানা হয়নি। আমাদের বিয়েতে শুধু মেসোমশাই মানে জায়ের বাবা এসেছিলেন। বিয়ের ইনভিটেশন কার্ড নিয়ে মেসোমশাই আর মাসিমা আমাদের বাড়িতে এসেছিলেন। বিয়েতে হয়তো সবাইকে ইনভাইট করে ঝামেলাটা মেটাতে চেয়েছিলেন। বিয়েতে গিয়ে জানতে পারি যে মেয়েটাকে আমার স্বামী মেসেজ করত, ফোন করত, সেই মেয়েটা আর কেউ না, সেটা আমার জায়ের ছোট বোন। একই বাড়ির দুজন মেয়ে বাড়িতে বৌমা হয়ে আসবে, এটা আমার শ্বশুর বাড়ির কেউই চায়নি। দুজন ভালোবাসার মানুষের ভালোবাসাটা এইভাবেই শেষ হয়ে গেছিল। আমার জায়ের বোনের নাম সুজাতা। সুজাতা বিয়ের দিন এমন ভাবে জলভরা চোখে আমার স্বামীর দিকে তাকিয়েছিল, যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আমার স্বামীও ওর দিকে করুণ দৃষ্টিতে বারবার তাকাচ্ছিল। হয়তো এইভাবেই ওরা ওদের ভালোবাসা দুজন দুজনকে বোঝাচ্ছিল। মাত্র ঘন্টা 2-3 আমি বিয়ে বাড়িতে ছিলাম। এই 3 বছরে এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট ওই 2-3 ঘন্টায় পেয়েছিলাম। আমি বাড়ি ফিরে আমার স্বামীকে সবার সামনে ওদের এই সম্পর্কের কথা জানতে চাই। আমার স্বামী কোনো রকম সংকোচ না করেই জানিয়ে দেয়, হ্যাঁ, আমি সুজাতাকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি, আমরা কোনো অন্যায় করিনি। তাহলে আমি কে? আমি তো নিজে থেকে এ বাড়িতে আসিনি। আমাকে তোমার বাবা মা তোমরা পছন্দ করে এ বাড়িতে নিয়ে এসেছো, তাহলে কেন করলে আমাকে বিয়ে? আমি তো বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। এইসব কথা শুনতে শুনতে আমি মাথা ঘুরে পড়ে যাই। কিছুক্ষণ পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। সবকিছু মুখ বুজে সহ্য করে সংসার করছিলাম। এদিকে সুজাতার বিয়ে হয়েছে 6 মাস। এই 6 মাসে ওর স্বামীও কিছু আঁচ করেছিল। একদিন সুজাতার ফোনটা নিয়ে ওর স্বামী সমস্ত কিছু দেখে নেয়। আমার স্বামীর সাথে ফোনে চ্যাট করা, ওদের দুজনের কিছু একসাথে তোলা ছবি। বিয়ের আগে হলে বিষয়টা অন্যরকম ছিল। ওরা বিয়ের পরও লাগাতার দুজন দুজনের সাথে সম্পর্ক রেখে গেছে। পরে পরে জানতে পারি ওদের দুজনের বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছে। সুজাতার স্বামী এসব কিছু জানতে পেরে সুজাতাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা অবশ্য ওই ভাইয়ের সাথে অনেকবার কথা বলেছি, যাতে করে ও সম্পর্কটাকে ভেঙে না দেয়। কিন্তু ওই ভাই এমন কিছু জেনেছে যে কারণে ওর আর সুজাতার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয় বলে জানিয়ে দেয়। শেষমেশ সুজাতার সংসারটা ভেঙে যায়। আর এদিকে আমার সংসারটাও ভাঙার মুখে। সব সময় ভয়ে ভয়ে থাকতাম। একদিন জায়ের বাপের বাড়ির সবাই এসে আমার স্বামীকে দোষারোপ করতে শুরু করে। আমার স্বামী জানিয়ে দেয়, যা হয়েছে বেশ হয়েছে, আমি সুজাতাকে বিয়ে করব। একদিন তাই হলো। আমার স্বামী বাড়ির কাউকে না জানিয়ে সুজাতাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। এদিকে আমার ছেলে হয়েছে। দীর্ঘ 2 বছর অপেক্ষা করেছি, কিন্তু আমার স্বামী
আমার সাথে কোনোভাবেই যোগাযোগ রাখেনি। ও বাড়ির সবার সাথে যোগাযোগ রেখেছিল। আমার বাপের বাড়ি থেকে আমাকে চলে আসতে বলে। প্রথম প্রথম না করেছিলাম, ভেবেছিলাম ছেলের মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে চাপ দেওয়াতে আমার স্বামী বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু একই বাড়িতে দিনের পর দিন নিজের স্বামীকে অন্য একজন মেয়ের সাথে থাকতে দেখতে আমার বুকের ভেতরটা ফেটে যেত। অবশেষে আমি বাপের বাড়ি চলে আসার সিদ্ধান্ত নিই। কিন্তু ওনারা আমার ছেলেকে আমার সঙ্গে আসতে দেয়নি। আমার শ্বশুর শাশুড়ি মা আমার হাতে পায়ে ধরে যাতে করে আমি ছেলেকে না নিয়ে আসি। ওনাদের বক্তব্য, নাতিকে ছাড়া ওনারা একদিনও বাঁচবেন না। 2 বছর পর যে স্বামী ছেলের মুখ প্রথমবার দেখেছে, সেই স্বামীও বলে ছেলে আমার। ছেলেকে কোনোভাবেই আমার ভরসাতে ছাড়তে পারবে না। মনে মনে ভেবেছিলাম, কোথায় ছিল এই ভালোবাসা যখন 2 বছর ধরে ছেলেকে একাই মানুষ করছিলাম? সবই আমার কপাল, কাকে দোষ দেব? আমার বাড়ি থেকে অবশ্য থানায় ডায়েরি করতে বলেছিল। প্রথম স্ত্রী থাকতে ও দ্বিতীয় বিয়ে করেছে, এটা আইনের চোখে অপরাধ। এছাড়াও সন্তানকে নিজের কাছে রাখার দাবিতে থানায় ডায়েরিটা করতে বলেছিল, কিন্তু আমি থানা পুলিশ চাইনি। কাকে শাস্তি দেব? যাকে আমি ভালোবাসি, যে আমার স্বামী, নাকি অসহায় বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে? তাই আমি কোনো প্রতিবাদ না করেই আজ আমি বাপের বাড়িতে এসে উঠেছি। হয়তো নিয়তির এটাই খেলা। নিজের স্বামী, নিজের সন্তান, নিজের ভরা সংসার সমস্ত কিছু হারিয়ে আজ আমি নিঃস্ব। আমার শাশুড়ি মা আমার ছেলেকে মাঝের মধ্যে অবশ্য আমার কাছে নিয়ে আসেন। জানি না আমার সন্তানও আমাকে ভুল বুঝবে কিনা। এখন মাঝে মাঝে মনে হয় ওরা সেই পালিয়ে বিয়ে করলো, কিন্তু সেটা আগেই করলো না কেন? হয় জোর করে পরিবারের লোকজনকে রাজি করাতে পারতো, না হলে যেইভাবে এখন বিয়ে করলো এইভাবেই আগে বিয়ে করতে পারতো। তাহলে তো 4টা জীবন এইভাবে নষ্ট হতো না। সরি, 4টা জীবন কেন বলছি, জীবন তো শেষ হলো আমার। আমার ছোট্ট ছেলেটাও মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলো। ওরা হয়তো দিব্যি সুখে সংসার করছে। এই সব কিছুর মাঝে সুজাতার স্বামীর কথা ভেবেও খুব খারাপ লাগে। ও বেচারাও 6 মাস সংসার করার পর সংসার ভাঙার যন্ত্রণায় ভুগছে। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।